হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত, গুড মর্নিং। তো আমার সকালটা হয়ে গেছিল 5টার সময়, বাট কাজ টাজ করে আবার একটু শুয়ে পড়েছি। শুয়ে 8টার সময় উঠে আর্টকে একটু টিফিন দিয়ে আর্ট চলে গেছে ড্রয়িং ক্লাস। তো চলে আসবে আজকে 10:30টার মধ্যেও চলে আসবে। এসে আবার একটু খেয়ে আবার একটু পড়তে বসবে, কেন স্যার চলে আসবে, স্যারের কাছে পড়বে। তারপরে বিকেলবেলা আবার কম্পিউটার ক্লাস। এই হচ্ছে আজকে আর্টের রুটিন। তার সাথে সাথে আমার রুটিন আমি বলে দিলাম। সোহাগ সকালবেলায় মার ঘরে ছিল, আবার চলে এসে আবার ঘুমাচ্ছে। তো আজকে হচ্ছে খন্না পূজা, যেটা আজকে বিহারিদের ক্ষীরের পুজো হয়। ছট্টি মাইয়াকে ইয়া সূর্যকে ক্ষীর দেওয়া হয়। তো আজকে হচ্ছে ক্ষীরের পুজো। তো খুবই একটা স্পেশাল ডে। এই দিনটাতে আমি ওদের বাড়িতে গিয়ে লাস্ট ক্ষীর বানিয়েছিলাম। হয়তো ওটাই আমার লাস্ট শট ছিল। যাই হোক, খুব দুধে জাল উঠছে না। আমের কাঠ দিয়ে সেই আগুন ধরানো উনুনে সারা ঘর, একটা ছোট্ট ঘরের মধ্যে, ওখানে কেউ ঢুকতে পারবে না। যারা ছট করে, যারা ব্রত করে, তারাই ঢুকতে পারবে। তো ভীষণ একটা বাজে সিচুয়েশান হয়ে গেছিলো আমার। আর সোহাগ ছিল তখন অনেক ছোট। সোহাগকে ওপরে রেখে ওই উনুন জ্বালিয়ে তার মধ্যে দুধের হাঁড়ি বসিয়ে দুধটাকে গরম করে জাল তুলে পায়েস তৈরি করা আমার জন্য খুবই কষ্টের ছিল। আর ধোঁয়া চোখ জ্বালা করছে। তো ওই সময় শুধু ঠাকুরকে ডেকেছি যে ঠাকুর, এতগুলো লোক একটা পুজোর জন্য সবাই এসেছে, আর এই জাল যদি না ওঠে আমারও খুব একটা কষ্টের ওই হয়ে যাবে যে আমি করতে পারলাম না। তো তুমি আমার সাথে থাকো, তুমি আমার সহায় থাকো, যেই ক্ষীরটা যেন আমি ঠিকঠাক করে পুজোর কাজে লাগাতে পারি। যাই হোক, তো বলেছি না, মা কোনো দিন কোনো বাচ্চাকে নিরাশ করে না। তো মা সেই জাল উঠিয়ে সবাইকে ক্ষীর, সারা দিন ওই পুজো হয়ে রাত্রেবেলা ক্ষীর সবার বাড়ি বাড়ি দিয়ে আসা, বলল সবাই খেয়ে খুব ভালো হয়েছে কুটান। তো যাই হোক, তো সেই সব স্মৃতি নিয়েই আঁকড়ে বসে আছি। তো একটু হলেও মনটা খারাপ লাগে। আমাদের দুর্গাপুজো বলো, দিওয়ালি বলো, যাই বলো না কেন, আমরা যে পুজোর মধ্যে দিয়ে থাকি, আবার ছটটা আমার এমনভাবে আমার শরীরের মধ্যে ঢুকে গেছে। আমাদের সুমিত বলতো যে এই ছটের গান তোমার একদিন এমনভাবে গায়ে কাটা দেবে, সেদিন তুমি দেখবে। সত্যিই তাই। এই শীতলি কি আরিয়া, শীতলি গানটা এত সুন্দর, কি বলবো। যাই হোক, তোমাদের সাথে এটা শেয়ার করলাম।